যত দিন যাচ্ছে আগের চাইতে আরো ভয়ঙ্কর রূপে সিন্ডিকেট টিম আমাদের সামনে আত্মপ্রকাশ হচ্ছে, এটা আমরা একের পর এক দেখতে পাচ্ছি। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত হজ। হজকে কেন্দ্র করে কোন এক সময় ব্যবসা হয়, ব্যবসা করতে হবে, এটা বাংলাদেশের মানুষ বুঝতোই না, জানতোই না। একটা ইবাদত হিসাবে যারা হজ কাফেলা ছিল তারাও গ্রহণ করতেন, আর যারা তাদের কাছে যেতেন তারাও কি ইবাদত হিসাবে যেতেন। এর ভিতরে কিছু উভয়ে উপকৃত হতো। কিন্তু এখন ঢালাও ভাবে টিকেট সিন্ডিকেট, হজের বিভিন্ন কলা কৌশলগত নিয়ে যে সিন্ডিকেট হয়েছে, এটা নিতান্তই দুঃখজনক। এই ইসলামের এই স্তম্ভকে পালন করার জন্য যত সহজ হওয়ার দরকার ছিল, এটা সহজ হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে এটা কঠিন থেকে কঠিনতর হচ্ছে, যেটা 90% মুসলমানদের দেশে এটা কোনো অবস্থায় আমাদের কাছে কাম্য না। সাথে সাথে উমরা নিয়ে 1 মাসের ভিতরে উমরার যে যতটুকু খরচ, উলট ফালটের একটা চরম একটা ইয়ে। এই মাসের শুরুতে একটা, মাঝে একটা, মাসের শেষে একটা, প্রতিনিয়তই এইটা নিয়ে অনেক ধরনের অনেক টিকিট বাণিজ্য, টিকিট সিন্ডিকেটের মাধ্যমে অনেক মানে যারা হইল গিয়ে এই উমরা পালন করবে তাদের জন্য একটা দুর্বিষহ হয়ে যায়। সাথে সাথে যারা এটার সাথে সম্পৃক্ত সবার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা জুলাই আগস্ট বিপ্লবের পর একটা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন বাংলাদেশের 3 দিন কিংবা উপদেষ্টা পরিষদের শপথের পর আমাদের সম্মানিত ধর্ম উপদেষ্টা তিনি আশ্বস্ত করেছিলেন এবার হজ উমরা সহ প্রত্যেকটা জায়গায় তিনি সহজ করবেন, সিন্ডিকেটকে ভেঙে দিবেন। আমরা সপ্তাহ 10 দিন এটার কিছু বিষয় অবলোকন করলেও যত দিন যাচ্ছে আগের চাইতে আরো ভয়ঙ্কর রূপে সিন্ডিকেট টিম আমাদের সামনে আত্মপ্রকাশ হচ্ছে, এটা আমরা একের পর এক দেখতে পাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা মনে করি এটা 90% মুসলমানদের দেশে এইটাকে যদি সহজ যদি না করা হয়, এটার বিপরীতে যদি ব্যবসাকে চক্রহারে যদি ব্যবসাকে দাঁড় করানোর পরিকল্পনা নিয়ে মুসলমানদের এই হৃদয়ের এই জায়গায় যদি আঘাত করা হয়, তাহলে আমরা কখনো এটা মেনে নিব না। আমরা এটা শুধু প্রতিবাদ নয়, আমরা এদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে এটার জন্য আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এজন্য আমি সবার প্রতি, এই সংশ্লিষ্ট যারা এটার সাথে জড়িত আছেন সবার প্রতি আহ্বান জানাবো, হজ এবং উমরা নিয়ে অতি রাজনীতি, অতি সিন্ডিকেট, অতি হলো গিয়ে ব্যবসার মানসিকতা আপনারা পোষণ ছাড়া আপনারা এটা ইবাদত হিসাবে গ্রহণ করেন, দুনিয়া এবং আখিরাতে আপনাদের কল্যাণ হবে। না হয় এটার আমাদের চোখের সামনে পল্টন এলাকায় অসংখ্য হজ উমরা যারা বাস্তবায়ন করতেন বিভিন্ন রিক্রুটিং এজেন্সি একবারে গুলির সাথ হয়ে গেছেন। কারণ হলো গিয়া আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করে, আল্লাহর মেহমানদের সাথে বেয়াদবি করে কেউ কখনো সফলতা অর্জন করতে পারে নাই। সাময়িক চাকচিক্যময় কোনো বিজয় অর্জিত হতে পারে, কিন্তু প্রকৃত সফলতা আসবে না। ফ্যামিলির উপর দিয়ে এটা যাবে, না হইলে গিয়ে তার ব্যবসা বাণিজ্য অন্যান্য বিভিন্ন উপর দিয়ে এটা যাবে। যারা হইল গিয়া দুইফুর রহমান, আল্লাহর যারা হইল গিয়ে মেহমান, তাদের সাথে এই অসৎ আচরণ করবে। এজন্য তাদেরকেও আমরা বলবো যেন অতি বিলম্ব আপনারা সতর্ক হন, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, এখানে মূল বিষয় হলো হজ উমরা পালনের জন্য মুআল্লিম ফাউন্ডেশন, ইসলামের এত বড় একটা নিদর্শন বাস্তবায়নের জন্য মুআল্লিমদের জাতীয়ভাবে যে প্রশিক্ষণ দেওয়া হয় বছরের হজের আগে শুধুমাত্র একবার সরকারি উদ্যোগে দায় সারা ভাব সরকারের আয়ত্তের ভিতরে কিছু লোকদেরকে শুধু প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু এর বাইরেও হাজার হাজার যারা হইল গিয়া হজ উমরা কাফেলা নিয়ে যান তারা প্রশিক্ষণের বাইরে থাকেন। সরকার শুধু দায় সারা ভাব নিয়ে একটা ফটো সেশন করেন, কয়েকজন কিনে ফাউন্ডেশনের অধীনে একটা সাময়িক একটা প্রশিক্ষণ শেষ করে দেয়, যেটা এত বড় একটা ইসলামের বড় একটা নিদর্শন, বড় একটা স্তম্ভ বাস্তবায়নের জন্য যে প্রশিক্ষণ কিংবা যে প্রশিক্ষক কোনটাই এটার জন্য যথেষ্ট নয়। এজন্য আমরা আজকে দাবি জানাবো এবং আজকে আমরা অত্যন্ত আনন্দিত এই ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছে, একটা ফাউন্ডেশন হয়েছে। সরকার যতটুকু করক, আমরা ফাউন্ডেশনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যারা হজ উমরা করতে চান, হাজিদেরকে নিয়ে যান, তাদেরকে মৌলিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া। আমরা অনেক সময় দেখি মাদ্রাসা শিক্ষিত এবং কলেজ পড়ুয়া অনেকেই নিয়ে যান, সবার জন্য ওয়েলকাম, কিন্তু এটা প্রত্যেকটা জায়গায় জায়গায় বিভিন্ন দোয়াগুলা, অনেকে তিনি মুআল্লিম হিসাবে যাচ্ছেন, কিন্তু যে দোয়াটা উচ্চারণ করতে তার কি 10 বার কি
দাঁত ভেঙে যায় এমন একটা পরিস্থিতি। এজন্য এভাবে যারা থাকেন তাদের জন্য আমরা অনুরোধ করব, আপনারা প্রশিক্ষণ নেন, প্রশিক্ষণ নিয়ে আপনারা হইলে গিয়া আল্লাহর যারা হইলে মেহমান তাদেরকে আপনারা খেদমত করবেন। মেহরবানি করে আপনারা প্রশিক্ষণের বিভিন্ন জায়গাগুলো আপনারা ঘুরাফেরা করে দেখেন এবং সাথে সাথে এইটার সাথে জড়িত ইসলামের বিভিন্ন যে নির্দেশনাগুলা আপনারা নিজেরাই এগুলা থেকে আগে বাস্তবায়ন করেন, শিখেন এবং হাজিদেরকে শিকার কি ব্যবস্থা করেন। আবার অনেক সময় মুআল্লিমদের অসৎ আচরণ যেগুলো আমরা অত্র এলাকায় থাকার কারণে আমাদের কাছে বিভিন্ন সময় আছে। মুআল্লিমরা হাজিরা তো একটু উনি অনেক আন্তরিকতার সহিত যান, যে আপনি যাওয়ার আগে আপনারা যে আন্তরিকতা প্রদর্শন করেন, মক্কা শরীফ গিয়ে সে আন্তরিকতা অনেক ক্ষেত্রে আপনাদের থাকে না, মদিনায় যাওয়ার পর সে আন্তরিকতা থাকে না। আমরা অনুরোধ করব যারা আমরা এই কাজের সাথে আমরা সম্পৃক্ত আছি সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আমরা সবাই যেন মানে গিভ এন্ড টেক দুইটার মাধ্যমে যেন আমরা যেন সুন্দর আচরণের মাধ্যমে, অনেক মানুষ হইলে গিয়ে গ্রাম থেকে আসতেছে, তাদের সাথে উন্নত আচরণের মাধ্যমে যেন আমরা তাদেরকে যেন ইসলামের এই বিধান পালনের সাথে সাথে তাদেরকে যেন দাওয়া হিসাবে যেন তাদের পিছনে আমরা কাজ করতে পারি। আমি মুআল্লিম বৃন্দের প্রতি সে উদাত্ত আহ্বান জানেন এবং উত্তর আপনাদের প্রশিক্ষণ আরো বেশি বৃদ্ধি করা, যেহেতু আপনারা বড় একটা নিদর্শনের সাথে জড়িত, বৃদ্ধি হবে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।